Hi everyone, welcome to our channel Let's Improve. আমি প্রিতা ম্যাম তোমাদের বায়োলজি এডুকেটর। তো তোমরা যারা এই বছর মাধ্যমিক দিয়ে ক্লাস 11 এ উঠছো এবং যারা তোমরা সায়েন্স নিচ্ছ তাদের সবাইকে কংগ্রাচুলেশনস। এবং তোমরা যারা সায়েন্স নিচ্ছ তো আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো এতদিন তোমরা পড়ে এসেছো জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স, তো এবার কিন্তু তোমরা পড়তে যাচ্ছ বায়োলজি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই বায়োলজির যে সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সেটাই কিন্তু আলোচনা করব। তো আগে বলে দিই, এই যে তোমাদের ক্লাস 11 এর যে এক্সাম, এগুলো এখন তোমাদের সেমিস্টার ওয়াইজ হচ্ছে, সেমিস্টার 1, সেমিস্টার 2। তো এই সেমিস্টার 1 এ তোমাদের কিন্তু টোটালটাই হচ্ছে এমসিকিউ বেস, এবং তোমরা এই এক্সামের জন্য কিন্তু টোটাল টাইম পাবে 6 মাস। এবারে 6 মাস কিন্তু অনেকটা টাইম নয়, এই 6 মাস কিন্তু দেখতে দেখতে কিন্তু চোখের নিমিষে চলে যাবে। তো তোমরা যারা সায়েন্স নিচ্ছ তোমাদের কিন্তু সিলেবাসটা অনেকটাই বড়, এবং তোমরা কিন্তু এই শুরুর থেকে কিন্তু মন দিয়ে পড়তে শুরু করে দাও। তো চলো আমরা দেখে নিই এই ক্লাস 11 এর সেম 1 এ তোমাদের বায়োলজি কি কি সিলেবাস আছে। ফার্স্টে কি আছে, আমাদের টোটাল 3টা ইউনিট থাকবে। ফার্স্ট ইউনিট কি আছে, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। তো এবার চ্যাপ্টার 1 এটার মধ্যে কি থাকবে, আমাদের দ্য লিভিং ওয়ার্ল্ড। মানে এখানে আমরা কি করব, এখানে আমরা ট্যাক্সোনমি, দ্বিপদ নামকরণ, জীববৈচিত্র্য নিয়ে পড়াশোনা করব। তারপরে কি আছে চ্যাপ্টার 2 তে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এখানে কি থাকবে, এখানে আমাদের জীবের যে 5 রাজ্য সেটা আমরা এখানে দেখতে পাবো। তারপরে চ্যাপ্টার 3 তে কি আছে, প্লান্ট কিংডম। মানে এখানে আমরা উদ্ভিদের রাজ্য নিয়ে আলোচনা করব। তারপরে কি আছে চ্যাপ্টার 4 এ অ্যানিমাল কিংডম। মানে এখানে আমরা প্রাণীদের যে রাজ্য সেটা নিয়ে আলোচনা করব। এই আমাদের টোটাল 4টা চ্যাপ্টার নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ইউনিট 1 ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। ওকে, নেক্সট আমাদের কি ইউনিট 2, এখানে কি আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্ট এন্ড অ্যানিমাল। এর আন্ডারে চ্যাপ্টার 5 এ আমাদের কি থাকবে, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। মানে কোনো একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের যে বাহ্যিক যে গঠন, মূল, কাণ্ড, পাতা, এগুলো স্ট্রাকচার নিয়ে আমরা এখানে আলোচনা করব। চ্যাপ্টার 6 এ কি আছে আমাদের অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। মানে উদ্ভিদের যে অন্তর্গঠন, বিভিন্ন রকমের যে টিস্যু, কলা, এগুলো নিয়ে আমরা এখানে দেখব। এবং চ্যাপ্টার 7 এ কি আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। মানে অ্যানিমালদের, প্রাণীদের যে বিভিন্ন রকমের স্ট্রাকচার বা টিস্যু, কলা আছে, এগুলো নিয়ে আমরা এখানে পড়বো। এই 3টা চ্যাপ্টার নিয়ে তোমাদের যাবে হচ্ছে ইউনিট 2। এবং ইউনিট 3 তে আমাদের কি আছে সেল স্ট্রাকচার এন্ড ফাংশন। এর আন্ডারে চ্যাপ্টার 8 এ আমাদের কি আছে সেল দা ইউনিট অফ লাইফ। মানে এই যে কোষের মধ্যে বিভিন্ন ধরনের যে সেল অর্গানেল অর্থাৎ কোষ অঙ্গাণু আছে, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপরে আছে চ্যাপ্টার 9, যেটা কি আছে আমাদের বায়োমলিকিউল। মানে কি জৈব অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে দেখব। এবং লাস্ট কি আছে চ্যাপ্টার 10 অর্থাৎ সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। মানে কি কোষ চক্র এবং কোষের বিভাজন। মানে কি এখানে মাইটোসিস, মিওসিস, এগুলোর যে ভাগ, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই তোমাদের গেল ক্লাস 11 এর সেম 1 এর টোটাল সিলেবাস। এবার তোমরা ভাবছো তো এই কম টাইমের মধ্যে তোমরা এত কিছু কি করে প্রিপেয়ার করবে, তার জন্য কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আমাদের এই ক্লাস 11 এর ইগনাইট ব্যাচ, যেখানে কিনা তোমাদের সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ভালো মতো করাবো, কোশ্চেন প্র্যাকটিস করাবো, সাথে তোমাদের কিন্তু ইংলিশটাও থাকছে, যেটা কিন্তু সেমিস্টার 1 এর তোমাদের ফিস কত আছে 2799। এটা কিন্তু তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। এবার যদি কেউ মনে করছো যে ফুল ব্যাচেলার যে কোনো পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে তোমরা করতে চাও, পড়বে, তো তার জন্য কিন্তু সেটার ফিস আছে 999। অর্থাৎ এটাও কিন্তু তোমাদের সেম 1 এর ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এগুলো। এবং তোমরা যদি ব্যাচেলার ব্যাপারে যদি আরো ডিটেলসে জানতে চাও, তো অবশ্যই এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, এবং আমাদের টিম তোমাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু হেল্প করে দিবে। এবার তোমাদের আমি আগেই বলেছিলাম যে এই ক্লাস 11 এ তোমাদের আমি কি মার্কস নিয়ে ডিসকাস করবো, যে কোন চ্যাপ্টার থেকে কতটা মার্কস আছে। দেখো তার আগে বলে দিই, এই ক্লাস 11 এর যে সেম 1, এখানে তোমাদের টোটাল 35 মার্কসের এক্সাম হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস। মানে কি টোটালি, যেহেতু আগে বলছি টোটালি আমাদের এমসিকিউ বেস হবে, এবং প্রত্যেকটাতে 1 মার্কস করে থাকবে। এবার দেখে নি কোন ইউনিট থেকে কত মার্কস আছে। ফার্স্ট ইউনিট যেটা চ্যাপ্টার ইউনিট 1, এখান থেকে তোমাদের যে 4টা চ্যাপ্টার আছে, এখান থেকে তোমাদের টোটাল থাকছে 8 মার্কস। ইউনিট 2 অর্থাৎ ইউনিট 2 থেকে আছে তোমাদের অনেকটা বেশি নাম্বার, যেখানে মাত্র 3টা চ্যাপ্টার আছে, সেখান থেকে তোমাদের থাকছে হচ্ছে 12 মার্কস। এবং ইউনিট 3 থেকে আরেকটু নাম্বার বেশি, যেখানেও তোমাদের টোটাল 3টা চ্যাপ্টার এবং টোটাল মার্কস থাকছে 15। তার মানে কি 8, 12 আর হচ্ছে 15, টোটাল তোমাদের এই 35 মার্কসের কিন্তু এক্সাম হচ্ছে। তো টাইম নষ্ট করলে কিন্তু হবে না, একদম শুরু থেকেই তোমাদের কিন্তু পড়াশোনা মন দিতে হবে, কারণ সিলেবাস কিন্তু অনেকটা বড়, সেই তুলনায় টাইম কিন্তু আমাদের হাতে কম। তো আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এটা শেয়ার করো এবং লাইক করো, এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখন থেকে কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের জন্য
অনেক নতুন নতুন কন্টেন্ট কিন্তু আসতে চলেছে। এবং আমাদের ডেসক্রিপশন লিঙ্কে তোমাদের হচ্ছে ডেসক্রিপশনে তোমাদের জন্য টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে যাও, কারণ সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু সেখানেই জানতে পারবে। তো আজকের মতো এই অবধি, টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।